হ্যালো জামাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জামাই ষষ্ঠী স্পেশাল মিনি ভ্লগ। বাড়ির থেকে বেরিয়ে গেলাম মাসির বাড়ি, আর মাসির বাড়ির থেকে মাসিদেরকে রিসিভ করে পৌঁছে গেলাম আগরপাড়া। আগরপাড়া হলো আমার দিদার বাড়ি। দিদা এবার জামাই ষষ্ঠী দিয়েছিল। প্রত্যেকবার মাসির বাড়িতে হয়, কিন্তু এবার ডিসাইড হয়েছিল দিদার বাড়িতে হবে। আর এই কুলারটা দেখছো, এটা আমি দিদাকে এবার গিফট দিয়েছি জামাই ষষ্ঠীতে। এত গরমে থাকাটা সত্যিই পসিবল হচ্ছে না, ভীষণ গরম এই বছর। সো দিদার একটু কুলারে আরাম পাচ্ছে। এসি লাগাবে ভেবেছিল, কিন্তু এসিটা দিদা একা হ্যান্ডেল করতে পারবে না বলছিল। আর এই হলো আমাদের বাবা ভোলে মহেশ্বর, আমার দিদার পাওয়া শিব। আর এসেই আমাদের তোড়জোড় শুরু হয়ে গেল। আর প্রথমেই দিদা কী করেছিল, সব আম আর প্রসাদের মিষ্টি দিয়ে একটা স্মুদি বানিয়েছিল। এসে আমরা এই ঠান্ডা ঠান্ডা স্মুদিটা খেলাম। আর এই হলো ওর গিফট, জামাই মশাইয়ের গিফট। খুব ভালো লেগেছে। তারপরে দেখলাম যে শাশুড়ি মা কাজে ব্যস্ত, একটা নাইটি পরে বলল যে না, আমি সাজতে গুজতে পারবো না এই গরমে। আর এই হলো আমার মাসির বাড়ির কলা, এত বড় বড়, বাপ রে। তারপরে ভাইকে দেখলাম ও ব্যস্ত হয়ে পড়েছিল কুলারে জল ভরার জন্য, আর নিজেও ঝরঝর করে ঘামছিল, এত গরম ছিল। তারপরে আমি একটু রেডি হয়ে নিলাম জাস্ট ব্লগে আসার জন্য। তারপরে দিদার শুরু হয়ে গেল রিচুয়াল। এই রিচুয়ালটা আমার খুব ভালো লাগে দেখতে। দিদা জলের ছেটা দেয়। তারপরে দেখলাম মা এদিকে তোপসে মাছ আর ইলিশ মাছ ফ্রাই করছে। দিদাকে বললাম তুমিই আজকে খাবারটা সার্ভ করো, আমি সাজিয়ে দিয়েছিলাম থালাগুলো। আমার দিদা কিন্তু এই পুরো বাড়িটাতে একা থাকে, তো আমরাই তাই ম্যাক্সিমাম ব্যবস্থাটা করেছি, কারণ দিদার একার পক্ষে কিচ্ছু করা সম্ভব না। আর এই মাটির থালাগুলোও আমি কিনে নিয়ে এসেছিলাম, আর সেরকমভাবে বাসন নেই, তাই এই ডিসপোজালে দেওয়া হয়েছে। তাই এটা একটা ডিসক্লেমার, কারণ অনেকেই বিচার করে কি জামাই মানুষকে কেন কাঁসার থালা বাটিতে দেওয়া হয়নি। সো তাই আমি জাস্ট এই দুটো কথা বললাম। আর দেখতেই পাচ্ছ কত কিছু হয়েছে, পাবদা মাছ, তোপসে মাছ, ইলিশ মাছ, পোস্তর বড়া, পটল চিংড়ি, দই, চাটনি, ফল, মিষ্টি, শাক, ঝুড়ো আলু ভাজা। যাই হোক, এর থেকে বেশি আর কিছু এই জন্যই করিনি, কারণ সেগুলো বাকি শুধু ফটো তোলার জন্যই আর কি করা হবে। কিন্তু এর থেকে বেশি আমরা একদমই খেতে পারি না, শুধু শুধু খাবার ফেলাই যায়। তারপরে লাস্টে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, দেন বেরোবার পালা চলে এলো। খুব মজা হলো এবার জামাই ষষ্ঠীতে, আমরা পেট ভরে খেলাম। আর দিদাকে বলছিলাম দিদা একটু বাই বাই করো আমার ব্লগের জন্য। দিদার এই মিষ্টি হাসিটা দিয়ে আমি আমার ব্লগ শেষ করছি। আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।